জানেন তো বন্ধুরা, বর্ষা দুয়ারে প্রায় এসেই গেছে। কখনো ঝমঝম, কখনো টুপটুপ, কখনো ঝিমঝিম করে বৃষ্টি হয়েই চলেছে। আর এরকম ওয়েদারে আমাদের বাঙালিদের মন কিন্তু সবসময় যায় কিছু না কিছু টুকটাক খুটখাট এই স্ন্যাক্স খেতে। আর স্ন্যাক্সে দুপুরের পাতে বড়া যদি না হয় তাহলে কিন্তু চলে না। তাই সন্ধে হোক সকাল হোক এই ধরনের একটা বড়ার রেসিপি জমে যাবে। আজকে যে বড়াটা বানাবো এটা খুবই পরিচিত একটা রেসিপি, আপনারা হয়তো প্রত্যেকেই বানিয়ে থাকেন। তবে আমি যেভাবে বানাচ্ছি সেটা আপনারা বানান কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি 10-12টা বড়া তৈরির জন্য কিছুটা মসুর ডাল আর কিছুটা গোবিন্দভোগ চাল, 4-5টা কাঁচা লঙ্কা, কিছুটা 4-5টা রসুনের কোয়া আর 1 চিলতে আদা নিয়ে নিয়েছি। তার সাথে যোগ করছি কিছুটা তিল। ওই চাল ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তিলটা এখন অ্যাড করলাম। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম এটার পেস্ট বানিয়ে নেব। চাল ডালটা সোক করতেই যা সময় লাগে, বাদ বাকি জিনিসগুলো তো জাস্ট মিশিয়ে নিলেই হয়ে যাবে আর কি, খুব তাড়াতাড়ি। তো চাল ডালটা আপনারা সকাল সকাল একটুখানি উঠে ভিজিয়ে রেখে দেবেন, বাদ বাকি অন্য কাজ করতে থাকবেন, তারপরে বড়া ভাজার সময় এটা নিয়ে পেস্ট করবেন। দেখুন আমার একদম পেস্ট রেডি হয়ে গেছে। এবারের মেন ইনগ্রিডিয়েন্টস আপনাদের দেখাচ্ছি। কেউ কি বুঝতে পারছেন যে এটা কি? বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক আমি বলে দিই, এটা হচ্ছে মাছের ডিম। এবার ওই যে পেস্টটা বানালাম সেটা আমি এর সাথে নিয়ে নিচ্ছি। ছোট বাটির 1 বাটি কুচি করে পেঁয়াজ আমি এর সাথে মিশিয়ে নেব। এটা একটা সুন্দর টেস্ট দেয়। সাথে দিলাম স্বাদের জন্য কিছুটা লবণ আর দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। ব্যাস এবারে এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে আদর দিয়ে দিয়ে মেখে নিতে হবে। চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মেশানো যাবে না, সেই জন্য হাত ব্যবহার করাই শ্রেয়। আমিও সেই রকম একই পদ্ধতিতে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ আর সমস্ত মাছের ডিম আর ওই যে পেস্টটা সমস্তটা যাতে একসাথে ভালোভাবে মিশে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। সেইভাবেই এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে। ব্যাস আর কি, রেডি। এবার শুধু কড়াইয়ে তেল গরম করে তারপরে এটাকে বড়ার আকারে ছেড়ে দিলেই হবে। খুব বেশি তেল এখানে লাগছে না, কারণ যেহেতু এর ভিতরে তিল দেওয়া আছে আর তিল থেকে তেল হয় আপনারা জানেন, সেই জন্য কিন্তু খুব ডিপ ফ্রাই করার জন্য অনেক তেল আমি এখানে ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন যে অল্প পরিমাণেই তেল দিয়েছি। এটা শ্যালো ফ্রাই হবে আর যেরকম চ্যাপ্টা চ্যাপ্টা হয় সেই আকার করেই আমরা এখানে কিন্তু বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়া একদম গোল গোল হয় না, একটু চ্যাপ্টা চ্যাপ্টা মতো দেখতে হয়। কি সুন্দর দেখতে লাগছে না? বেশ অনেকগুলোই একসাথে কিন্তু আমার কড়াতে ভাজা চলছে। প্রথমে তেলটা গরম করে নিলেও পরে কিন্তু একটু মিডিয়াম আঁচ করে তারপরে এটাকে ভাজবেন, এক পিঠ থেকে উল্টো পিঠ করে, কারণ ভিতরটা যাতে প্রপার কুক হয় সেটাও অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেই জন্য কিন্তু আমার দেখতেই পাচ্ছেন একদিক ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টো দিকটা উল্টে দিলাম, দিয়ে সুন্দর মুচমুচে লাল হওয়া পর্যন্ত এটাকে কিন্তু এদিক ওদিক করে ভেজে নিতে হবে। ব্যাস তাহলেই দেখুন একবারে রেডি হয়ে যাচ্ছে আমার মুচমুচে মাছের ডিমের বড়া। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন যে এটা কেমন এই উপায়ে খেতে লাগে। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।